चीन व अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम व निशा हमारा। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয়তাবাদ এটা তো অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। ইসলামে জাতীয়তাবাদের কোনো স্থান নেই। জাতি ভিত্তিক মতবাদকেই জাতীয়তাবাদ বলা হয়, যা নির্দিষ্ট একটি জাতির স্বার্থ সংরক্ষণের জন্যই তৈরি হয়। জাতীয়তাবাদ এমন একটা জিনিস যার মাধ্যমে শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের জাতের স্বার্থ, নিজের গোত্রের স্বার্থ, নিজের দেশের স্বার্থ এটাই দেখা হয়, সার্বিক স্বার্থ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়। আজকে জাতীয়তাবাদের কারণে আমরা মুসলিমরা বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরের মধ্যে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে সে ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে ব্যক্তির তাকওয়া বেশি, যে ব্যক্তি তাকওয়াশীল সেই সবচেয়ে সম্মানিত। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে ইসলামের জাতীয়তাবাদের কোনো স্থান নেই, বরং আল্লাহ তাআলা বিভিন্ন জাতি এবং গোত্রে আমাদেরকে বিভক্ত করেছেন, ভাগ করেছেন। আমরা একে অপরের সাথে পরিচিত হব, একে অপরের স্বার্থ রক্ষা করব। আমরা মুসলিম জাতি, সারা বিশ্বের মুসলিম একটি দেহের মতো বসবাস করব। একটি দেহের কোনো অঙ্গ যদি রোগাক্রান্ত হয়, তাহলে যেমন পুরা দেহই ওই অঙ্গের কারণে, ওই ব্যথার কারণে জ্বর অনুভূত হয়, অনুরূপভাবে মুসলিম জাতির সারা বিশ্বের যে কোনো জায়গায় কোনো সমস্যা সৃষ্টি হলে পুরা মুসলিম জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ইসলামে লাল, সাদা, কালো এবং ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয় তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। আলা, তোমরা জেনে রেখো, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, আজামিদের উপরে আরবিদের কোনো প্রাধান্য নেই। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি, আর আরবিদের উপরে আজামিদের কোনো প্রাধান্য নেই, মর্যাদা নেই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কালোর উপরে লালের কোনো মর্যাদা নেই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, এবং লালের উপরে কালোর কোনো প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়া ব্যতীত। আজকে মুসলিমদের মধ্যে লাল, কালো, ধনী, গরিব, এদের মধ্যে আরবি আজমি কোনো পার্থক্য নেই, ভেদাভেদ নেই। মুসলিমরা যখন সালাতে দাঁড়ায় তখন সবাই একসাথে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে, এখানে কোনো ভেদাভেদ করা হয় না। আমরা সারা বিশ্বের জাতীয়তাবাদের দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাই অমুসলিমদের মধ্যে লালের সাথে কালোর কোনো মিল নেই। যেই রেস্টুরেন্টে লাল মানুষ, সাদা মানুষ, ফর্সা মানুষ খাওয়া দাওয়া করে, ওই রেস্টুরেন্টে কালো মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। যেই প্লেটে লাল রঙের মানুষ খাওয়া দাওয়া করে,
ওই প্লেটে কালো মানুষদের খাওয়ার কোনো সুযোগ থাকে না। এটা অমুসলিমদের মধ্যে রয়েছে, কাফেরদের মধ্যে রয়েছে, কিন্তু ইসলামে আলহামদুলিল্লাহ এর কোনো ভেদাভেদ নেই। ইসলামে আল্লাহর নিকটে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার যত তাকওয়া বেশি। আল্লামা কবি ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, चीन व अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नाम व निशा हमारा। चीन व अरब मोদের, হিন্দুস্তান মোদের, মুসলিম মোরা সারা বিশ্ব মোদের, তাওহীদের আমানত রয়েছে সিনায় মোদের, সহজ নয় মিটিয়ে দেওয়া নাম ও নিশানা মোদের। আমরা সারা বিশ্বের মুসলিম এক, আমরা সারা বিশ্বের মুসলিমের হৃদয় থেকে যে ঈমানের আলো রয়েছে সেটা কখনোই কেউ মিটিয়ে দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অতএব ইন্ডিয়ায় হিন্দুদের মধ্যে যে মুসলিম বসবাস করে, সেই মুসলিমদের উপরে আমাদের যতটুকু দরদ, আমার ভাই নিজে যে মুসলিম, আমার ভাইয়ের উপরে ততটুকুই দরদ। একই মুসলিম জাতি, একই দেহের মতো, অতএব সকল দেশের সকল মুসলিম আমরা একই জাতি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।